আমি এখন আপনাদের সাগরপাড় থেকে আমি চলে যাইতেছি বাংলাদেশের কাছে পিছন থেকে। এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি, এখানে পিছনে সাইড আপনার এখানে একটা ফুড স্টপ আছে, এখান থেকে আপনারা সন্ধ্যাবেলা আসলে এটা কিছুক্ষণ খেতে পারবেন। রোড হচ্ছে আপনাদেরকে আমি সব কিছু ভিডিওর মাধ্যমে দেখে দিতেছি, কীভাবে কোথায় আসতে হবে, কীভাবে বাস আসতে হবে, সব কিছু আপনাদেরকে দেখে দিতেছি। এই দেখেন এটা আপনার এম্বাসির পিছনের রোড। রোড দিয়ে আসলে সৌন্দর্য জায়গা, এখানে বসার জন্য সৌন্দর্য জায়গা রেখে দিয়েছে। এখান দিয়ে রোড যেটা আছে এম্বাসির সাইডে, এই রোডে ঘুরে আসলাম সাগরপাড়। এই রোডে ঘুরে আসলে সাগরপাড় যে জায়গাটা আমি সর্বপ্রথম চিনতাম না। মানুষ সবাইকে জিজ্ঞাসা করে সবাইকে সাথে কথা বলি, আপনার বাংলাদেশ এম্বাসিটা খুঁজে নিয়েছি, বুঝছেন। তো আমাদের অনেক অনেক প্রবাসী ভাইগল, আপনারা এখানে আসলে ক্রমে বাংলাদেশ এম্বাসি কীভাবে কোন জায়গা থেকে কীভাবে আসতে হবে এটা আপনারা চিনেন না। তো তাই জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য। এটার মাধ্যমে কোথা থেকে কীভাবে আসলে কীভাবে আসলে আপনি বাংলাদেশ এম্বাসিতে আসতে পারবেন, সব ধরনের তথ্য আপনাদেরকে আমি দেব। বাংলাদেশ এম্বাসির সামনের সাইড দেখেন, সামনের দিক সামনের দিক আপনাকে দেখেছি, ফার্স্টে আপনাকে পিছনের দিক দেখেছি, এখন সামনের দিক। এখান দিয়ে গল্লি দিয়ে আসতে পারবেন, আর এখান দিয়ে আপনাদের টুরিস্টের জন্য টুরিস্ট প্লেস, এটা টুরিস্টের জন্য এই রোড যেটা আছে, এই রোড দেখেন, এই রোড এখান দিয়েও আসন যায়, এখান দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে আসতে হয়। আপনারা যদি রোডে আসতে চান, আপনি আপনাদেরকে দেখা দিচ্ছি কোনটা থেকে কোন রোডে গেলে কীভাবে আসতে পারবেন, সবগুলো আপনার আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখা দেব, ঠিক আছে। ওকে, আপনারা সবাই ভিডিওটা দেখেন কীভাবে কোথা থেকে আসলে কীভাবে বাংলাদেশ এম্বাসিতে আসতে পারবেন, এটা আপনাদেরকে সবাই আমি ভিডিওর মাধ্যমে দেখা দেব, ঠিক আছে। আমি এখন বর্তমান বাংলাদেশ এম্বাসি হারই পিছনে রাখি, আমার বাংলাদেশ এম্বাসি সামনের দিকে আমি এগিয়ে যাইতেছি। কীভাবে মেন রোড থেকে কীভাবে আপনারা বাংলাদেশ এম্বাসি আসবেন সেটা ফুল ভিডিও আমি ভিডিওর মাধ্যমে দেব, ঠিক আছে। ভিডিও করে আপনাদেরকে দেখানো দেবে। এই দেখেন এই রোড, এটা কীভাবে জালে কোথা থেকে কেমন কীভাবে সব কিছু দেওয়া আছে। বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির এখানে এম্বাসি আছে, সব দেশের এম্বাসি এই জায়গাটাতে আছে, সব ধরনের, ঠিক আছে। তো তাই জন্য এখানে সবাই আসে, অনেক লোক এম্বাসি চিনে না, সৌন্দর্য জায়গা। একটা গাছ আছে, এই গাছটা অনুসরণ করে আসলে আপনারা জায়গায় যে বাংলাদেশ এম্বাসি পুরো এটা সব ভিডিওর মাধ্যমে দেখা যাবে, আচ্ছা। তো
রোড এটা আছে না, রোড এটা দিয়ে আসা যায় সহজে। সব সহজে এখান দিয়ে রোড দিয়ে আসতে পারেন। তাই জন্য আপনাদেরকে আমি মেন জায়গা যেখান থেকে মানে আসতে পারবেন সহজে, রোডে কোন রোড থেকে কোন রোড যাবেন সব কিছু তো দেখাই দিতেছি। মেন রোডটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি। সামনে দেখেন অনেক দেশের পতাকা, অনেক বিভিন্ন দেশের এম্বাসি দেখেন। এটা দেশের এম্বাসি। এই জায়গায় দেখতে পাবেন। সামনে গেলে আপনার কুরুম পার্ক আছে, এই রোড এটা দিয়ে সামনে যাবেন কুরুম পার্ক দেখবেন সামনে। রোডটা দিয়ে কুরুম পার্ক, আপনি এই জায়গা দিয়ে আসলে সবচেয়ে সহজ হবে এই রোড এটা দিয়ে। ঠিক আছে, রোডটা ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া, এই রোডটা দিয়ে আসলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, আপনাদেরকে ফুল ভিডিও দেখা দেবো আমি, সবাই দেখবেন, লাইক কমেন্ট করে বলবেন। বুঝছেন, আমার রাস্তায় আমি বর্তমানে চলতেছি রাস্তার বাম পাশ দিকে। বাম পাশ থেকে দেখেন এখানে একটা স্কুল আছে। স্কুল না মাদ্রাসা আমি শুদ্ধি জানি না, যত সম্ভব স্কুল হবে, তাই জন্য শুদ্ধি আমি বলতে পারি না। ছেলে মেয়েদের আওয়াজ আসতেছে, তাই জন্য বলতে স্কুল হবে যত সম্ভব। এটা রাস্তাটাতে সুন্দর সুন্দর নিম গাছ আছে, নিম গাছের পাশে হাঁটে যাবেন। পাশ থেকে আমি বর্তমানে এখন এম্বাসি থেকে বের হয়ে যেতেছি। এম্বাসি থেকে বন্ধ, আজকে শ্রমিক দিবস হিসেবে বন্ধ রাখছি। শ্রমিক দিবস, শ্রমিক বাংলাদেশের দিবস হচ্ছে, তাই জন্য এখানে বন্ধ রাখছি। শ্রমিকারই তাই জন্য। আচ্ছা, আপনাদেরকে বড়ো ভাই একটা আমাকে জিজ্ঞাসা করছিল, আমি এম্বাসি থেকে গেছিলাম, তাই জন্য ওরা আমাকে জিজ্ঞাসা করতে থেকে আসতেছি। আমি বলতেছি এম্বাসি থেকেই, বলতেছি এম্বাসি খোলা না বন্ধ। আমি বলতেছি বন্ধ, আজকে শ্রমিক দিবস উপলক্ষে বন্ধ রাখছে আমাদের বাংলাদেশ এম্বাসি। তো এই জন্য রোড এটা দিয়ে আসলে সহজে আপনারা দেখবেন। আমি রাস্তার বাম পাশ থেকে এম্বাসি থেকে আসতেছি। এখানে দেখেন এই লোকেশন, এটা দেখেন, এটা হচ্ছে আপনার মাস্কেট ব্যাংকের সাথে এই জিনিসটা। এই জন্য আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাই এখন এম্বাসি জানে না, চিনতে না, তো তাই জন্য আমাদের ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি রোড এটা। সামনে যে রোডটা দেখতেছে, রোডটা চাইলে বিশ্ব রোড পাবেন। আবার ডান সাইড দিয়েও যাওয়া যায়, আবার বাম সাইড দিয়েও যাওয়া যায়। ডান সাইড দিয়ে গেলে সহজ, এখান থেকে আসলে এদিকে মাস্কেট ব্যাংক, মাস্কেট ব্যাংক
ব্যাস তার জন্য রোড দেখতেছে। এই রোডটা দিয়ে আপনার এখানে একটা খালি মাঠ আছে, খালি মাঠে আপনি রাস্তার পাশে যেতে পারবেন। এই দেখেন, এদিকে আসবেন, এদিকে আসে দেখেন বিশ্ব রোড, মেন হাইওয়ে। এই আপনার এটা আমরা রাস্তা পার হওয়ার জন্য এটা দিয়েছে। এই রোড এখান থেকে আপনি এই রোড এখান দিয়ে আসা যায়। আমার এই দিক দিয়ে যায়, দিক দিয়ে ঘুরে দিয়ে আসা যায়, আর এই দিক দিয়ে আসা যায়। আমি বর্তমানে রাস্তা শর্টকাটের জন্য আমি এই রোডটাই ইউজ করেছি, শর্টকাটে আসার জন্য এই জিনিসটা ইউজ করেছি আপনাদের। এখানে বিল্ডিং হয়ে যাইতেছে, পরবর্তীতে মনে হয় যে জায়গাটা এখানে হাঁটা চলার জন্য জায়গা বন্ধ হয়ে যাবে। এখানে বিশাল ধরনের বিল্ডিং রেডি হইতেছে, সব কিছু আনা হয়েছে। এখন এখানে রোড স্পেস সিম্পল রোড তিনটা আছে, তিনটা আর যাওয়ার পরে রোড পিঠা দিয়ে এখান দিয়ে ঘুরে যায় না, এখান দিয়ে ঘুরে আসতে হবে এভাবে, আর এখান দিয়ে সহজে যাওয়া যাবে। এই রোডটা আমি ফরওয়ার্ড দিতেছি, তিনটা স্পেস রোড আছে ছোটো ছোটো মেন রোডের পাশে। মানুষ আমি আপনাদেরকে ভিডিও করে দিয়েছি এমবাসি থেকে আসার পথে, এমবাসি যাওয়ার পথে না, এমবাসি থেকে আমি আসার পথে ভিডিওটা করছি। আপনাদের সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বলবেন। ওকে, এটা হচ্ছে মেন। এটার কেউ যদি না চেনেন এই ওভারব্রিজটা দেখবেন, তার পার্শ্ববর্তীতে আছে আপনার পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প আসছে। পেট্রোল পাম্পটা দেখবেন, পেট্রোল পাম্পটা দেখে সামনে আসতে একটা ওভারব্রিজ আছে, বুঝতে পারছি এটা এমবাসি যাওয়ার জন্য জায়গা। রুম, এটা রুম এমবাসি যাওয়ার কথা রোড, এই হাইওয়ে রোড জিনিসটা হাইওয়ে। দেখুন আপনি যদি গালা থেকে এদিক থেকে আসেন তাহলে রাস্তার বাম পাশে, আর রুই থেকে হামিদিয়া থেকে আসলে আপনি রাস্তার ডান পাশে দেখবেন। ঠিক আছে, ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি কীভাবে এমবাসি যাওয়া যায় সহজে, আপনাদের কেউ ওমানি প্রবাসী ভাই যদি না চিনে থাকেন তাদের জন্য এই ভিডিওটা করে দিলাম। আমি চিনতাম না, তাই জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করে গেছি। তো আপনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে সংক্ষিপ্তভাবে কীভাবে এমবাসি যাওয়া হয় সব কিছু আপনারা দেখে বুঝতে পারবেন, আর কেউ জিজ্ঞাসা করানো লাগবে না, সবাই হতে হবে। আর এমবাসি চাইলে ভিতরে যে এমবাসি আশেপাশে অনেক দালাল আছে, অনেক বাইরে আছে, জিজ্ঞাসা করে পাসপোর্ট কী করানো লাগে, কী আসে বিষয় সব কিছু জিজ্ঞাসা করে। তো আপনি সরাসরি নিজে যায়, সরাসরি সব কিছু নিজে কাগজপত্র রেডি করেন, সবচেয়ে বেটার হবে আমি মনে করি। তাই জন্য কী লাগে আপনারা আগের কোনো ভাই যদি পাসপোর্ট যদি বানায় থাকে তাদের থেকে পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে তারপর আপনারা পাসপোর্ট বানানোর জন্য আসবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।